বন্ধুরা দেখেন আমার পিকু সোনা দৌড়ে চলে যাচ্ছে। আমি এখন একটু গার্ডেনে যাব। বাজে বেলা 11:30টার মতো। পাখির যে আওয়াজ, যে কিচিরমিচির, মনে হচ্ছে পাখির বাগানে আমি বসে আছি এরকম। রাতে হালকা একটু বৃষ্টি হয়েছিল, আমগুলো পড়ে গেছে অনেক। আর একটু এইগুলো হচ্ছে দেশি টমেটো, টক টক। অনেক সময় রান্না করলে এই টমেটোগুলো এনে তরকারিতে দিই, খুব ভালো লাগে ঝোল, টক টক ঝোল খেতে। এই যে পিকু দেখেন দুষ্টমি করছে। আমি কালকে একটু কার্পেটটা রোদে দিয়েছিলাম। রাতে হালকা বৃষ্টি হওয়াতে কার্পেটটা একটু ভিজে গেছে, তাই ভাবলাম যে একটু ধুয়েই নিই। তো যে ভাবনা সেই কাজ, একটু সাবান দিয়ে কার্পেটটা একটু ধুয়ে নিচ্ছি। আজকে বাগানে একটু ঘুরবো, আমার বন্ধুদের সাথে কিছু গল্প করবো। তো এই ফাঁকে কার্পেটটা ধোয়া হয়ে গেলে আমি বাগানে কিছু সবজি উঠিয়ে নেব, টাটকা টাটকা সবজি। আর আমরা বন্ধুরা যারা এই সবজির বাগান করি, 7 দিন সবজি না কিনলেও আমাদের চলে ইনশাল্লাহ। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কাটা আলা, এটা কাটার গাছ না, শাকের গাছ। আমরা ছোট থাকতে এই শাকটা খেতাম। শাকটা খুব মজা, আমার মা চাচিরা রান্না করতো। এই উল্টো দিক দিয়ে এই গাছটা, শাকটা বাছলে হাতে কাটা লাগে না। ও গাছটা উল্টিয়ে নিয়ে তারপর ডাঁটাগুলো, ডোগাগুলো সুন্দর করে বেছে রান্না করলে খুব মজা লাগে। এই ফাঁকে একটু ডাঁটা, লাল শাকগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে ছোট্ট একটা আমড়ার গাছ, এই আমড়ার গাছে অনেক আমড়া ধরে। আর এই যে এখানে এই বিচিগুলো রেখে দেবো শুকালে, এটা হচ্ছে বৈতা শাক। আর এই যে কিছু সিম উঠিয়ে নিচ্ছি। আমি এই জন্যই বলছি, আমরা যদি ছাদে আসি, বা আমরা যারা বাগান করি, গার্ডেন করি, ছাদে হোক বা নিচেই হোক, আমাদের 7 দিন যদি আমরা বাজারে না যাই, সুন্দর আমাদের চলে যায়। মাশাল্লাহ, আমরা এগুলো দিয়ে চলতে পারি, সুন্দর ভালো লাগে। শুধু না, প্রয়োজন অনেক মিটে। এটা একটা আতা ফুলের গাছ, এর গোড়ায় আমি কিছু কলমি শাকের বিচি দিয়েছিলাম। দেখেন কলমি শাকগুলো সবসময় আগাগুলো কেটে খেলে 2 দিন পরে আসলে একদম সমান সমান হয়ে থাকে। কলমি শাক বলেন, পুঁই শাক বলেন, এগুলো সুন্দর। আবার 2 দিন পরে একদম সমান সমান হয়ে থাকে। খাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের দিয়েই খাই। এই যেগুলো সব দেশি টমেটো, সুন্দর টক টক টমেটো। এখন তো শীত নেই বললেই চলে, কিন্তু টুকটাক খাচ্ছি। আমাদের কৃষি প্রধান দেশ, সবসময় আমাদের সব কিছুই আসলে আমরা ফলাতে পারি। এই আম গাছটাতে আমার মাশাল্লাহ প্রত্যেক বছর অনেক আম থাকে। তো যখন পারবো, পাকবে, আমার বন্ধুদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। দেখেন সব দিকেই টুকটাক টমেটো চলছে। শুধু প্রয়োজন মিটে তাই না, ভালো লাগা, অনেক বেশি ভালো লাগা কাজ করে। তো বন্ধুরা, এই যে এই গাছটা আমার 12 মাসি আমের গাছ। সব সময় আম, আমি একদিকে আম থাকে, আরেকদিকে মুকুল থাকে। এরকম আমার ছাদ বাগানে 2টা আমের গাছ আছে, এরকম 12 মাসি আমের গাছ। এই যে সিমের গাছ দেখতে পাচ্ছেন, এটা আমার হচ্ছে 2য় ধাপ। আমি সবসময় বলি যে 2য় ধাপের এই গাছ, শীত শেষের দিকে প্রায়, তখন আমি এই গাছটা লাগিয়েছি। আজকে হচ্ছে মার্চ মাসের 19 তারিখ, আজকে আমার এই ভিডিওটা করা। তো এই যে পিকু দেখেন, আমি চলে যাচ্ছি বাগান থেকে। ও এসে সুন্দর আমার দরজাটা খুব ভালো চেনে, এখন উনি তালা খোলার অপেক্ষায় আছেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।